নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি, এই যে দেখুন, ফেলে দেয়া আলুর যে বড়া বলেছিলাম, এই যে সেই আলুতে এরকম দাগ হালকা পচন ধরেছে। এইভাবে এইগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, সমস্ত সেই পচে যাওয়া দাগ লাগা আলুগুলোকে আমি ভালো করে কেটে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, হালকা দাগগুলো থাকবে, কিন্তু দেখুন পচা অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, দাগ অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে সমস্ত আলুকে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। পচা বলতে একদম পচা নয়। অনেকেই ভাবেন এই বাবা পচা আলুর বড়া কেউ খায়, ফেলে দেন, কিন্তু এই আলুকেও বাদ দিয়ে যে এত সুন্দর বড়া হয় সেটা আপনারা না খেলে, না বানালে বুঝতেই পারবেন না। আর সেই পচা আলুকে কেটে ধুয়ে ভালো করে বেটে তার রসটাকে চেপে ফেলে দিয়ে তার সঙ্গে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুনকে একসাথে বেটে নিয়ে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা অল্প, বেশি লাগে না, 1.5 চামচ আন্দাজেই দিলাম। দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। সমস্ত কিছুকে এবার ভালো করে আবারও একটু মেখে নেব। সবাই ভাবেন এ বাবা পচা আলুর বড়া আবার খায়, কিন্তু এই আলুর বড়া না আপনারা বানালে বুঝতেই পারবেন না। এটা খুব পচা আলু না, যেই সব আলুগুলোতে সামান্য পচন ধরেছে আর দাগি থাকে সেই আলুগুলো আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি। তো সেই আলুগুলোকেই পচা অংশটা বাদ দিয়ে বাদ বাকি ভালো অংশটা কেটে নিয়ে থেতো করে বেটে নিয়ে তার রস চিপে ফেলে দিয়েই এই বড়াটা তৈরি করা হয়। চলুন, সমস্ত কিছু মেখে নিয়েছি, এবার এটাকে গরম গরম ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব। দেখুন, আমি 4 পিস দিয়ে দিয়েছি। এইভাবেই এগুলোকে উল্টে পাল্টে এবার ভালো করে ভেজে নেব। আপনারা হয়তো ভাবছেন এ বাবা পচা আলুর বড়া আবার কেউ খায়, অনেকেই নিন্দা করেন, কিন্তু খাওয়ার জিনিস খাবেন আবার তাতে নিন্দা কিসের, আর খারাপ লাগারই বা কিসের? খাওয়ার জিনিস খাবেন। তো কে খায় না সে তো আমি জানি না। অনেকেই খান পচা আলুর বড়াও, কিন্তু লজ্জার জন্য অনেকেই বলেন না। কিন্তু পচা আলুর বড়া খেতে অপূর্ব লাগে খেতে। তো আমি খাই, সেটাই আপনাদেরকে আজকে করে দেখাচ্ছি। দেখুন, এইভাবে এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়ার একটাই কারণ, অল্প পরিমাণে, কারণ এটা বাইন্ডিংয়ের সুবিধে হয়। এমনকি ভাজার সময় শুধু আলুর বড়া হলে হয় কি ভেঙে যেতে পারে, উল্টানো যায় না। ওই জন্য সামান্য এরা কর্নফ্লাওয়ার দিয়ে দিলে হয় কি এটা উল্টাতে এবং ভাজাও খুব ভালো হয়, উল্টানো যায়। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়োও দিতে পারেন। তো আমার কাছে চালের গুঁড়ো এই মুহূর্তে নেই, এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। চলুন এগুলোকে এবার লাল লাল করে ভেজে নিই। আর এই আলুর বড়া করতে গেলে আলুকে মিক্সিয়ে বাটলে হবে না, এটাকে হামাদিস্তাতে ভালো করে থেঁতো করে নিয়ে তারপর শিলনোড়াতে বা বেটে নিতে হবে, তবে এই আলুর বড়া খেতে বেশি ভালো লাগে। মিক্সিতে বাটলে একদম মিহি পেস্ট হয়ে যায়, তাতে এই আলুর বড়ার টেস্ট ভালো লাগে না। আপনারা এটা পচা আলুর বদলে ভালো আলু দিয়েও করতে পারেন, কিন্তু তাতে এত ভালো টেস্ট আসে না। আর এটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তারপর বাটতে হবে। বাটার পরে শুধু এর যে রসটা বেরোবে সেটাকে আমরা চিপে ফেলে দেবো, তারপর আর এটাকে ধোয়া যাবে না। ধুলে এর যে স্মেলটা সেই টেস্টটাই চলে যায়। আর আপনাদেরকে প্রথমেই বললাম, এটা পচা আলু বলে ভাববেন না যে সম্পূর্ণ পচা, তা না। যেই আলুগুলোতে সামান্য পচন ধরে আর দাগি থাকে সেই আলু সাধারণত আমরা খাই না, ফেলে দিই। তো সেই আলুগুলোকে ফেলে না দিয়ে পচা অংশটাকে বাদ দিয়ে ভালো অংশটাকে নিয়ে কেটে ধুয়ে বেটে এই বড়া বানানো। তো অনেকেই আছেন সামান্য দাগ ধরলেও আমরা ফেলে দিই, কিন্তু খাওয়ার জিনিস খাবেন তাতে আবার লজ্জা কী, আর ফেলানেরই বা কী আছে? আর সবাই তো জানে মানুষ সর্বভূক, সব জিনিসই খায়, কোনো অংশই বাদ দেয় না। তো আজকে সেইভাবেই আপনাদেরকে করে দেখাচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবেই সমস্ত বড়াকে ভেজে তুলে নেব।
আবারও 4 পিস আমি দিয়ে দিয়েছি। আর এই বড়াতে বেশি তেল লাগে না ভাজার জন্য। 1 পিঠ হয়ে যেতে, লাল লাল হয়ে যেতে আমি উল্টে দিয়েছি। এইরকম লাল লাল করে সমস্ত বড়াকেই ভেজে নিয়ে তুলে নিতে হবে। এটা আপনারা শুধু মুখেও গরম গরম খেতে পারেন, খুব ভালো লাগে। আর গরম গরম ভাতেও খুব ভালো যায়। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর দেখুন সমস্ত বড়াকে ভেজে নিয়েছি, কত সুন্দর লেগেছে। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন।